ডিয়ার ভিউয়ার্স, এই মুহূর্তে ডিসেম্বর মাসের বেতনের পঞ্চম ধাপ মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং আপনারা কত তারিখের মধ্যে এটা হাতে পাবেন এবং কতজন শিক্ষক এই পঞ্চম ধাপে বেতন পেতে যাচ্ছেন সেই বিষয়ে এই ভিডিওতে তথ্য দিতে যাচ্ছি। অনেকেই আপনারা এখনও ডিসেম্বর মাসের বেতন পাননি, বিশেষ করে স্কুল এবং কলেজের শিক্ষকরা যাদের ইএফটিতে বেতন দেওয়া শুরু হয়েছে কিন্তু তথ্যে ভুল ছিল, বিভিন্ন রকম ভুলের কারণে তারা অনেকেই এখনও ইএফটির মাধ্যমে ডিসেম্বর মাসেরই বেতন প্রাপ্ত হয়নি। জানুয়ারি ফেব্রুয়ারি মাস তো পড়েই আছে, তো তাদের অনেক কষ্টের দিন কাটছে। তিনারা কমেন্ট বক্সে অনেকে বলেছেন যে ডিসেম্বর মাসের পরের ধাপের বেতনটা কবে পাওয়া যাবে, সেই বিষয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি এই ভিডিওতে। পুরোপুরি ভিডিওটি না টেনে দেখুন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ একটা লাইক কমেন্ট শেয়ার করুন, কারণ আপনার একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রিপশন আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করতে প্রচুর উৎসাহ দেয়। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এমপিভুক্ত শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতনের এখন কি অবস্থা আছে দেখুন। আর ডেইলি ক্যাম্পাস এটা আপডেট করেছে। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর 2024 মাসের বেতন অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শীঘ্রই তাদের বেতন ব্যাংকে পাঠানো হবে, অর্থাৎ মন্ত্রণালয় অনুমোদন দিয়ে দিয়েছে অলরেডি। এখন হয়তো বা শীঘ্রই ব্যাংকে পাঠানো হবে বলতে এখানে তারিখ উল্লেখ করা হয়নি কতদিনের মধ্যে পাবেন। তো আশা করা যায় যে এই সপ্তাহ যে কয়েকটা দিন আছে, আজকে তো সোমবার, মঙ্গল বুধ বৃহস্পতি, 3 দিনের মধ্যে আপনাদের বেতন হয়তো বা অ্যাকাউন্টে ঢুকে যাবে, হয়তো বা তোলা সম্ভব হবে, এরকমটাই বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কতজন শিক্ষক এই ডিসেম্বরের বেতন পেতে যাচ্ছেন বা আরও কোনো শিক্ষক বাকি থাকবেন কিনা। দেখুন, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, বেসরকারি বিভক্ত শিক্ষকদের শিক্ষক কর্মচারীদের ডিসেম্বরের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে কাজ করছি। ডিসেম্বর মাসের বেতন শিক্ষা প্রতিষ্ঠান অনুমতি পাওয়ার পর জিও জারি করা হয়েছে। এখন পরবর্তী কার্যক্রম শেষ করার পর তারা ডিসেম্বরের বেতন তুলতে পারবেন। অর্থাৎ এটা বলাই চলে যে ডিসেম্বরের বেতন তুলতে আর খুব একটা বেগ পেতে হবে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সবাই কি পাবেন? যাদের বেতন বন্ধ ছিল, অর্থাৎ তথ্যগত ভুলের কারণে, বিভিন্ন রকম যে তথ্যের গরমিলের কারণে যে তাদের বেতন যে আটকে ছিল, তারা কি সবাই এই পঞ্চম ধাপে বেতন পাবে না ষষ্ঠ ধাপ পর্যন্ত ওয়েট করতে হবে? দেখুন, এই যে 16,000 শিক্ষক ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে পঞ্চম ধাপে বেতন দেওয়া হচ্ছে। এই 16,000-এর পরেও বেশ কিছু শিক্ষক বাদ থাকবে কিনা এ বিষয়ে বিস্তারিতভাবে মাউসি থেকে কিছু জানানো হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে এই 16,000 শিক্ষক বেতন পাওয়ার পরে হয়তোবা থাকলেও থাকতে পারে হয়তোবা 1,500 থেকে 2,000 শিক্ষক যারা বাকি থাকবে, যাদের অনেক বড় ধরনের ভুল আছে, তারা হয়তোবা আরও কিছুদিন ওয়েট করা লাগতে পারে। তো এখন পর্যন্ত এই ইএফটির মাধ্যমে এই পঞ্চম ধাপ পর্যন্ত কতগুলো শিক্ষক বেতন পেলেন তার একটা হিসাব আমরা লক্ষ্য করি, তাহলে হয়তোবা আমরা একটা ধারণা পেয়ে যাব। দেখুন, প্রথমে অর্থাৎ জানুয়ারির 1 তারিখে 1,79,000 শিক্ষক বেতন পেয়েছেন। দ্বিতীয় ধাপে 67,000, তৃতীয় ধাপে 84,000, চতুর্থ ধাপে 8,200 এবং এই পঞ্চম ধাপে 16,000 শিক্ষক বেতন পাননি এবং তারা এখনও এই চলতি সপ্তাহে এই বেতনটা পেতে যাচ্ছেন। তাহলে বোঝাই যাচ্ছে যে এই পঞ্চম ধাপের বেতনের পরে খুব একটা যে বেশি থাকবে তা না, হয়তোবা 1,500 থেকে 2,000 বা সর্বোচ্চ 3,000 শিক্ষকের বেতন বাকি থাকতে পারে। তো এখন দেখা যাক তাদের জন্য মন্ত্রণালয় কি করে এবং কত দ্রুত তাদের জন্য ব্যবস্থা করতে পারে। তো ভিউয়ার্স, এখন এই আপডেটটাই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়া একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন, কারণ আপনাদের জানিয়েছে নভেম্বর 2024 মাসের এমপি অনুসারে যাদের এমপি শিটের নাম, জন্ম তারিখ, পদবি ও বিষয় আছে তারা অনলাইন আবেদন করে সমাধান করে নেবেন। এনআইডি বা ব্যাংক